হাই ফ্রেন্ডস, এসআইআর আর এসআইআর এর বিতর্ক শেষ হচ্ছে না। বাংলায় যে এসআইআর হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ, এমনই কিন্তু মনোভাব দেখিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনকে এই মর্মে নোটিশও পাঠিয়েছে যে বাংলায় যে এসআইআর হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। পশ্চিমবঙ্গে যে এসআইআর সেটা নিয়ে এবার কড়া নজর সুপ্রিম কোর্টের। এসআইআরের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 19শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে, এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে সেই এসআইআরে একাধিক অভিযোগ হয়েছে এবং একাধিক মামলাও হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে। মামলায় অন্যতম আবেদনকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং তারা জানিয়েছে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া যেভাবে চালিত হচ্ছে তাতে গুরুতর ত্রুটি রয়েছে। তারা অভিযোগ যে করেছেন ত্রুটিপূর্ণ ও ইচ্ছামতো প্রযুক্তির কারণে গোটা প্রক্রিয়া ভেঙে পড়েছে। এর জেরে বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে বলে দাবি করা হয়েছে আবেদনে। আরও বলা হয়েছে যে ভুগতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করুক আর যেই করুক, ব্যাপারটা যে সত্যি এটা কিন্তু মানতেই হবে। যেটা সত্যি কথা সেটা সত্যি মানতেই হবে। এই নয় আমরা অন্ধবিশ্বাস করব, অর্থাৎ যেটা যে আজকাল যেটা হচ্ছে, যে যাকে বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে, সে ভুল কাজ করলেও সেটা ঠিক বলে চালিয়ে দেয়। এমন কিছু লোক আপনি টিভিতে প্রতিদিনই দেখতে পাবেন, যারা মনে মনে জানে যে এটা ঠিক নয়, কিন্তু ওই চালিয়ে দিতে হবে বলে তারা হচ্ছে চালিয়ে খেলে আর কি, এরকম ব্যাপার। তো প্রবীণ নাগরিকদের যে সমস্যা হচ্ছে সেটা আপামর জনসাধারণ সবাই জানে, সেটা তৃণমূল বলুক, বিজেপি বলুক, আর কংগ্রেস বলুক, আর যে পার্টি বলুক, সিপিএম বলুক, ব্যাপারটা তো একই, যে প্রবীণ নাগরিকদের সমস্যা হচ্ছে বয়সজনিত কারণে। যাদের পক্ষে নথি জোগাড় করা বা অনলাইনে তথ্য আপলোড করা সম্ভব নয় তাদেরও সমস্যা হচ্ছে। আবেদনে বলা হয়েছে ফিল্ড লেভেলে যারা কাজ করে কর্মীরা যারা রয়েছে বিএলও, তাদের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ আনঅফিসিয়াল, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে এরা জানিয়েছে। আর বিএলওরা যাচ্ছে ওই নোটিশ নিয়ে বা কোনো কথা বলতে কোনো ভোটারকে, লোকজন ভাবছে যে ওই বিএলওই করছে সব, কিন্তু বিএলও যে কিছু করছে না, তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও বা কজন বোঝে, এই হলো বিষয়। কোথাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোথাও আবার মৌখিক নির্দেশে কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। এর ফলে স্বচ্ছতা ও নিয়ম যেটা সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অনেক সময় ওই কোনো ভোটারের যদি কোনো খবর আসে সেখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, বিএলও পাঠাচ্ছে হয়তো। তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলেছে। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে আরও বলা হয়েছে নির্বাচন কমিশনের উচিত বিএলওদের এই ধরনের আনঅফিসিয়াল নির্দেশ দেওয়া বন্ধ করা, যাতে এই ধরনের যে নির্দেশ সেগুলো না দেয়। পাশাপাশি ভোটার তালিকায় নাম যোগ বা বাদ দেওয়ার ক্ষেত্রেই যে 15ই জানুয়ারির যে ডেট বলা হয়েছে সেটা আরও বাড়ানোর প্রয়োজন, 15 জানুয়ারি থেকে আরও বাড়ানোর প্রয়োজন সেটাও বলেছে। আর বর্তমানে সময়সীমা যথেষ্ট নয় বলেই কিন্তু আবেদনকারীরা মনে করছেন, বিশেষ করে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে বা যারা সংশোধনে আবেদন করতে চাইছেন তাদের জন্য এই সময়সীমা বাড়ানো দরকার আর কি। তো শীর্ষ আদালত এই সমস্ত কিছু অভিযোগ শুনেছে, শোনার পরেই কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে কমিশনকে লিখিত জবাব দিতে হবে। তারপর 19শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তো এখন ঘটনাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেগুলো তো অন্য কথা, কিন্তু যেটা চলছে আমাদের রাজ্যে সেটা তো সবাই নিজের চোখে দেখতে পাচ্ছে, যে ভোটার কার্ডের নাম সংশোধন করলে তার নোটিশ এসছে, লিঙ্গ সংশোধন করলে তার নোটিশ এসছে, অ্যাড্রেস সংশোধন করলেও তার নোটিশ এসছে। মানে এই হচ্ছে ব্যাপার, সংশোধন করা যাবে না, ভুল থাকলে ঠিক আছে, কিন্তু যেই সংশোধন করছে সেই যে সংশোধন করেছে সবারই নোটিশ আসছে। তো এইগুলো হচ্ছে ঠিক নয়। তো নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে এই সমস্ত কাজে, যে প্রযুক্তির ব্যবহার করা, প্রযুক্তিগত দিকে এআই ব্যবহার করছে, অথচ এআই যে কীভাবে কাজ করে সেই সম্পর্কে ভালো করে ধারণা না রেখেই হচ্ছে এআই ব্যবহার করা, বা এআই ব্যবহার করার ফলে কি সমস্যা আসতে পারে সেগুলো প্রথম থেকে না জেনে পরবর্তীকালে যখন সমস্যা আসছে তখন সেইগুলোকে সমাধান করার চেষ্টা, তাতে আরও বিপদ বাড়ছে, তো অভিযোগ বাড়ছে।
তো এইগুলো নির্বাচন কমিশনের আগে ভাবা উচিত ছিল, আগে না ভেবে কোনো একটা কাজ করতে লাফিয়ে পড়া ঠিক নয়। তো যাই হোক, তেমনটাই হচ্ছে। এখন দেখা যাক কবে এই এসআইআর আতঙ্ক মানুষের মন থেকে যায় আর বিএলওরা কবে শান্তিতে একটু রাতে ঘুমাতে পারে, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।